I am opening file of Turbo C++ software. Then open the all C files. C files এর মধ্যে অটোমেটিক স্টোরেজ ক্লাসের এক্সাম্পলটা দেখে নিই, যেটা তোমরা অলরেডি ফাংশন চ্যাপ্টারে অটোমেটিকটা পড়েছো। প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি অটোমেটিকটা। অটোমেটিক মানে লোকাল ভেরিয়েবলস। দেখো ভয়েড মেইন একটা ফাংশন, ভয়েড মেইনের মধ্যে আমি int I equal to 4 int j equal to 10 ডিক্লেয়ার করেছি। তার মানে these two are local to main function. উইদিন দ্য ফাংশন আমি ডিক্লেয়ার করেছি মানে এই দুটো ভেরিয়েবল মেইনের ভেতরে অনলি অ্যাক্টিভ থাকবে, রেস্ট্রিক্টেড টু মেইন। তার মানে দিজ আর লোকাল ভেরিয়েবল। মেইন ফাংশনের ভেতরেই এই দুটো ভেরিয়েবল অ্যাকচুয়ালি অ্যাক্টিভ থাকবে এবং আমরা এই ফাংশনের ভেতরেই এই ভেরিয়েবল দুটো অ্যাক্সেস হবে। ঠিক আছে, তাহলে I এর ইনিশিয়াল ভ্যালু কত? 4, দিস ইজ লোকাল ভেরিয়েবল। জে অলসো লোকাল ভেরিয়েবল, তার ভ্যালু হচ্ছে 10। এটা I প্লাস প্লাস মানে I এর ভ্যালু 4 থেকে 5 হয়ে যাবে। তারপরে ইফ জে গ্রেটার দেন 0, যদি জে এর ভ্যালু 0 থেকে বেশি হয়, একটা কন্ডিশন চেক করছি, অলওয়েজ 0 থেকে বেশি, 10 হচ্ছে 0 থেকে বেশি, তাহলে কি প্রিন্ট হবে? তাহলে মেইনের ভেতর I ইজ ইকুয়াল টু I এর ভ্যালু কত হবে? I এর ভ্যালু মানে ইনক্রিমেন্টেড ভ্যালু 5 হবে। 4 ছিল, 1 ইনক্রিমেন্ট হয়ে 5, সেই 5টা এখানে প্রিন্ট হবে। আবার একটা চেকিং হবে, যে যদি 0-র উপরে হয়, অবশ্যই 0-র উপরে। তাহলে দেখো আবার ইনিশিয়ালাইজেশন করছে এখানে int I equal to 100, ওখানে কি ছিল int I equal to 4, আমি আবার রিডিক্লারেশন করছি ফাংশন ভ্যারিয়েবল ডিক্লেয়ার আবার নতুন ভাবে করছি। সেম ভ্যারিয়েবল কিন্তু দুভাবে দু জায়গায় আমি ডিক্লেয়ার করছি। একটার ভ্যারিয়েবল আমি 4 রেখেছিলাম, একবার I এর ভ্যারিয়েবল আমি I ভ্যারিয়েবলের ভ্যালু 4 রেখে দিয়েছিলাম মেইনের ভেতরে, আবার মেইনের মধ্যেই I এর ভ্যালু পাল্টে দিয়ে 100 করলাম। সেটা করা যায়। লোকাল ভ্যারিয়েবলের ভ্যালু তুমি চাইলে দুবার তিনবার পাল্টাতে পারো। ফার্স্টে ছিল 4, এখন হয়ে গেল 100। ঠিক আছে, যতক্ষণ মেইন ফাংশন থাকবে ততক্ষণই এই লোকাল ভ্যারিয়েবলগুলো কাজ করছে। যেই মেইন ক্লোজ হয়ে যাবে ভ্যারিয়েবল স্টপ হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। প্রিন্টএফ I, এখানে I এর ভ্যালু কিন্তু 100 হবে। ওখানে যেমন 5 ছিল ইনক্রিমেন্ট করে, 4 ইনক্রিমেন্টেড ভ্যালু 4, দ্যাট মিনস I প্লাস প্লাস মানে 5, এখানে 100, এখানে 100 প্রিন্ট হবে। এবার দেখো, তার মানে এই যে int I equal to 100 এই জায়গাটা দেখার, জাস্ট সি int I equal to 100 মানে আগে ছিল int I equal to 4, ওটাও ছিল লোকাল ভেরিয়েবল, এটাও লোকাল ভেরিয়েবল, কিন্তু লোকাল ভেরিয়েবলটাকে আমি রিডিক্লারেশন করেছি int I equal to 100 এবং প্রিন্টএফ 100। যেই এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ এই ব্লক থেকে এই ব্লকটা থেকে যখন আমি বেরিয়ে আসবো মেইন ব্লকে, নেক্সট ব্লকে যাব, তখন কিন্তু এই যে আইটা সেটা হয়ে যাবে একদম ওল্ড I, মানে ফার্স্ট টাইম যে আইটা আমি ইউজ করেছি I equal to 4, এবং ইনক্রিমেন্টেড হয়ে কত ছিল I? 5, লাস্ট I এর ভ্যালু কত ছিল? 5, তাহলে এখানে কিন্তু 5ই প্রিন্ট হবে। অথচ এখানে যেটা প্রিন্ট হচ্ছে এটা লোকালি ডিক্লেয়ার করেছে I এর ভ্যালু চেঞ্জ করে 100 এবং সেটাকে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দিয়েছে I এর ভ্যালু। এটা হচ্ছে জাস্ট অ্যাক্টিভেটেড উইদিন দিস ব্লক অনলি দিস সেকেন্ড ব্র্যাকেট টু দিস সেকেন্ড ব্র্যাকেট এরিয়া। দিস I is alive and active only in this block. Block means second bracket open, second bracket close. In this area, this I will be activated only, or I will be accessed. But from if once I have outside of this block, then this I value will be old 5. First I value will be this. Okay, run, কম্পাইল করলাম, কম্পাইলে 0 এরর, 0 ওয়ার্নিং, 0 এরর। এবার রান করে দেখছি, দেখছো I এর ভ্যালু I প্লাস প্লাস, প্রথম ইনিশিয়াল ভ্যালু ছিল 4, I equal to 4 ছিল, তারপর I প্লাস প্লাস করেছি মানে 5 হয়েছে,
তারপরে আবার রিডিক্লারেশন করেছি আই এর ভ্যালুটা, I equal to 100. Local, all are local variables, but different in different place. Local variable is declaring in different types. First time আমি ডিক্লেয়ার করেছি I equal to 4. নেক্সট টাইম আবার লোকাল ভেরিয়েবল আইটাকে ভ্যালু চেঞ্জ করে অ্যাসাইন করেছি 100। তাহলে একবার 5 প্রিন্ট করবে, একবার 100 প্রিন্ট করবে, আবার 5 প্রিন্ট করবে। এই যে সেকেন্ড টাইম, থার্ড টাইম যে 5 প্রিন্ট হলো, তার মানে এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে যখন আমি এটা 100 প্রিন্ট করেছে এখানে, যেখানে এই যে লোকাল টু দিস ব্লক অনলি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, উইদিন দিস এরিয়া অ্যাকচুয়ালি আই এর ভ্যালু হবে 100। যেই আমি এই ব্লকটা ছেড়ে আমি এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের বাইরে চলে এলাম এখানে, তখন আবার আই এর ভ্যালু হবে পুরনো ভ্যালু, দ্যাট মিনস 5। তাহলে তোমরা দেখলে লোকাল ভেরিয়েবল বিভিন্ন জায়গায় আমি চেঞ্জ করে করে লোকালি ইউজ করতে পারি, ঠিক আছে, যে কোনো ব্লকে। লোকাল ভেরিয়েবল মিনস অটোমেটিক স্টোরেজ ক্লাস। নেক্সট টাইম আমি যেটা দেখাচ্ছি, ওপেন করে অটোমেটিক হয়ে গেল, এবার আমি দেখাচ্ছি এক্সটার্নাল। অটোমেটিকটা আমি আগেই ডিসকাস করেছি ফাংশন চ্যাপ্টারে, তবুও আমি দেখিয়ে দিলাম এখানে, ওটার প্র্যাকটিক্যালটা আমি এখানে দেখিয়ে দিলাম। এবার নেক্সট হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে আমি বলছি গ্লোবাল ভেরিয়েবল। দেখো মেইনের গ্লোবাল ভেরিয়েবল অলওয়েজ যে কোনো ফাংশনের ওপরে বাইরে ডিক্লেয়ার হবে, আউটসাইড অফ এনি ফাংশন গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার হবে। দেখো মেইনের ওপরে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে I equal to 4, যেটা আমি অলরেডি থিওরিটিক্যালি বোঝালাম এক্ষুনি, থিওরিটিক্যালি প্রোগ্রামটা বোঝালাম। মেইনের ভেতরে ঢুকে গেলাম I++, মানে এই 4টা প্লাস প্লাস হয়ে 5 হবে। গ্লোবাল ভেরিয়েবল এখানে ইনক্রিমেন্টেশন হচ্ছে, মানে গ্লোবাল ভেরিয়েবল আই এর ভ্যালু হবে এখন ইনক্রিমেন্টেড হয়ে 5, সে জায়গায় প্রিন্ট করবে 5টাকে। তারপরে ফাংসি, এই ফাংশনটাকে আমি কল করছি মেইনের ভেতরে, ঠিক আছে। এবার দেখছি ফাংশনটার ডেফিনেশনে কি লেখা আছে, ফাংশনের টাস্কটা কি, ফাংশনের কাজ হচ্ছে। এবার দেখো ফাংসির ভেতরে ইন্ট I equal to 10, এখানে প্রথমে I equal to 4 যেটা ছিল অল ফাংশন ডেফিনেশনের বাইরে ছিল, মেইনের বাইরে, ফাংশন বাইরে, সবার উপরে ছিল, আউটসাইড অফ এনি কাইন্ড অফ ফাংশন, that is global. But int I equal to 10, this is not global, this is local. Why? Because this I is again declared within the function, within a function. So this is local variable to only this function. This is restricted to only this function. Here in this program, I is actually I is differently used in two different places. First time it is used as a global variable, next time it is used as a local variable. Global variable means above all functions I have declared I equal to 4, that is global, but int I equal to 10, this is local to only function C. প্রিন্ট হলো রিটার্ন 0। এবার আমি রান করে দিচ্ছি। তার মানে গ্লোবাল ভেরিয়েবলের এক্সাম্পলটা দেখলে, গ্লোবাল ভেরিয়েবল মানে দিস ইজ গ্লোবাল ভেরিয়েবল outside of all function I have declared, that is global variable, generally above the mean, that is called global variable. Global variable throughout the program, global variable full total প্রোগ্রামে সব জায়গায় গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে পারবে, কিন্তু এই int I equal to 10 এই ভেরিয়েবলটা only you can access or only you can use this variable only within the function C, not outside of the function. This is only local variable to only function C. But I equal to 4, this is not for a particular function. This I equal to 4 is active and alive throughout the different multiple functions. Whatever the function I have discussed here, each and every function can access the global variable, but this local variable only can be accessed only from function, not outside of the function. That's why it is local to function C. Okay, রান করে দেখাচ্ছি। দেখো value of I is 5 and value of I is 11. Value of I is 5 means 4 ছিল গ্লোবাল ভেরিয়েবল, সে তার ভ্যালু প্লাস প্লাস 1, প্লাস প্লাস মিন্স 1 ইনক্রিমেন্ট করে 5 হলো।
ঠিক আছে। আর নেক্সট টাইম 11 ভ্যালুটা কোথা থেকে এলো? ওই যে ফাংশনের মধ্যে আমি ওই গ্লোবাল ভেরিয়েবলটাকে লোকাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছি, ইন্ট আই ইকুয়াল টু 10, আই প্লাস প্লাস মানে 11, 11 প্রিন্ট করলো। দিস 11 ভ্যালু ইজ লোকাল ভ্যালুয়েবল, local variable, but 5 is not local, no, this is global variable. The value of the I equal to 5 means global variable, or value of the I equal to 11 means local variable. Local variable means local to function C, but this I equal to 5 is global variable. It is for all program, throughout the program anyone can use it. Okay, that's why it is external or global variable. Next, open, that is static. স্ট্যাটিকের প্রোগ্রামটা দেখিয়ে দিলাম। স্ট্যাটিক তো কি বুঝলে? স্ট্যাটিক মানে স্ট্যাটিক কিওয়ার্ড দেওয়া হবে। এই যে ফাংশন ওয়ানের মধ্যে স্ট্যাটিক আমি একবারই ডিক্লেয়ার করবো, বারবার ডিক্লারেশন হবে না। ভ্যালু অ্যাসাইনমেন্ট স্ট্যাটিকে একবারই হবে, কিন্তু ডিক্লেয়ার তুমি মাল্টিপল টাইম করতে পারো। কিন্তু ভ্যালু অ্যাসাইন একবার 20 ভ্যালু অ্যাসাইন করবে এতে, একবার এর ভ্যালু 20 অ্যাসাইন করবে, একবার এর ভ্যালু 40 অ্যাসাইন করবে, এটা হবে না। তুমি অ্যাট এ টাইম একটাই ভ্যালু অ্যাসাইন করবে স্ট্যাটিক ভেরিয়েবলে। ঠিক আছে, ডিক্লারেশন তুমি মাল্টিপল টাইম করতে পারো, কিন্তু ভ্যালু অ্যাসাইনমেন্ট অনলি ওয়ান টাইম। আর স্ট্যাটিক ভেরিয়েবল কম্পাইল টাইমে ভ্যালু অ্যাসাইনমেন্ট হয়, ভ্যালুটা অ্যাসাইন করে কম্পাইল টাইমে, কম্পাইলেশন টাইমে। ঠিক আছে, স্ট্যাটিক ভেরিয়েবল স্ট্যাটিক দিয়ে ডিক্লেয়ার করা হয়। বোথ দ্য ভেরিয়েবল এ এন্ড বি আর স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক বাট লোকাল। These are static variable but local. These are static variable but local. Local, why local? Because these two variables are declared under function 1. These two variables are only restricted to function 1. That's why these are local variable, but the characteristic is this is static variable, static but local variable. Okay, static for the static variable I can only assign the value only one time, only 20 I can assign, only one time I can assign the value within the static variable. Okay, a plus plus means the value of the 20 will be 21, value of the b will be 31. Within the main function I have called the function 1 3 times or 4 times or 5 times. Here I am calling the function 1 5 times. That means what is the task of the function 1? Only the task of the function 1 is to increment the value of a and b. Both are the static variable. So 5 times a এবং b এর ভ্যালু ইনক্রিমেন্টেড হয়ে হয়ে প্রিন্ট হবে 5 টাইমস। আমার লুপটা যদি আমি 2 টাইমস করতাম তাহলে 2 টাইমস ফাংশনটা ইনক্রিমেন্ট হতো, 2 টাইমস ফাংশন ওয়ালটা কল হতো, আর 2 টাইমস ইনক্রিমেন্ট হতো এ আর বি এর ভ্যালু। আমি 5 টাইমস লিখেছি, 5 টাইমস হবে। ঠিক আছে, তো স্ট্যাটিক ভ্যারিয়েবলস আর দিস। আমি কম্পাইল করছি, ফাংশনে কোনো ভুল বা এরার নেই, ওয়ার্নিং নেই। এবার রান করছি, রান, দেখো 20 30 ইনিশিয়াল ভ্যালু 20 30, নেক্সট টাইম ইনক্রিমেন্টেড হয়ে 21 31, নেক্সট টাইম ইনক্রিমেন্টেড হয়ে 22 32, নেক্সট টাইম ইনক্রিমেন্টেড হয়ে 23 33। ওকে, তাহলে 4 টাইমস আমি ফাংশনটাকে কল করছি, 4 টাইমস, 4 টাইমস ইনক্রিমেন্টেড হচ্ছে, দ্যাট ইজ কল্ড static variable. So both the external variables, external storage class and static storage class I have discussed with the help of practical class. Okay, practical program. So that's all from storage class, static and external. Now I am closing my software. Okay.